আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতন আজকের ডিউটির দায়িত্বে 10:30 বাজে যায় আর এই জামা কাপড় খুলে হাত মুখ ধুয়ে বই পড়লাম খাওয়া দাওয়া করতে। লাউ আর চিংড়ি মাছের রান্দা ছিল এটা দিয়ে বইলাম খাইতে। আর আজকের লাউ শেষের দিকে তো ডাইরেক্ট সব কাঁচাই গুছাই লই নিলাম। তবে আজকের আর পাতিলের ভিতরে বইলাম না, খালি আপনাকে দেখাবার জন্য যেন খাওয়া দাওয়ার পরে যদি একটা প্লেট দোয়াও কমাইতে পারি তাও অনেকখানি আগুই যায়। যাই হোক ধুয়ে টুয়ে রাখে ঘুম পারলাম আর সকালবেলা ঘুমে গুন ধরলাম 9:30টার দিকে। ঘুমে গুন উঠে প্রথমে বিছান খাতায় গুছগাছ করলাম, এরপর চলে গেলাম মুখ ধোয়ার জন্য পেস্ট ব্রাশ লইয়া। আর মুখ ধুতে চিন্তা ভাবনা করলাম যে না, আজকের তো ঢেঁড়স পাক করবো, মানে তো ঢেঁড়সের লগে ডাইল পাক করলে ভালো লাগবে না। তো নাস্তা পানি আনার জন্য যখন বাকাল আইলাম, নাস্তার লগে লগে ডাইলও 1 প্যাকেট কিনে লইলাম। 7 রিয়ালে 1 প্যাকেট ডাইল লইলাম আর 1 রিয়ালে একটা ক্রিমওয়ালা রুটি লইলাম। আর রুটি আর পানি খাইয়ে সুন্দর মতো চলে এলাম ফ্রিজের দ্বারে। তো ফ্রিজের ভিতরে বাইর করলাম ঢেঁড়স আর ডাইল পাক করার জন্য ডাইলের ভিতরে টমেটো দিতে হইবে, টমেটো বাইর করলাম। এদিকে কাঁচামরিচ বাইর করতে যাই দিয়েছেন, কাঁচামরিচের ভিতরে তো অর্ধেক পরিমাণ পচেই গেছে গা। কাঁচামরিচ সব নিচে ডাইলে আস্তে আস্তে বাইসে সুন্দর মতো ভালো কয়টা রাখিয়ে দিলাম আর পচা কয়টা আলাদা করে হেলাইলাম। আর দেখছেন নি কতগুলো মরিচ পচে গেছে, দেখতে কিন্তু ভালোই দেখা যায় কিন্তু আসলে ভিতরিতে পচে নরম হয়ে গেছে গা। যাই হোক মরিচগুলো ফালাই দিয়ে সুন্দর মতো ঢেঁড়স গুলো ভিজাই রাখলাম, কারণ এইগুলো কোড়ার আগে ধুইতে হবে, কোড়ার পরে আর ধোয়া যাবে না। আর এইদিকে যেহেতু ডাইলও পাক করতাম তো ডাইল কটা বাইর করে সুন্দর মতো ধুইয়া ভিজাই রাখলাম। আর আস্তে আস্তে শুরু করলাম কাটাকাটির কাজ। পেঁয়াজ মরিচ রসুন টসুন সবকিছু কাটে রেডি করে হেলাইলাম। যেহেতু তরকারি আজকের 2 পদের এই জন্য পেঁয়াজ মরিচ একটু বেশি করে কুচাইলাম। এরপর করে আস্তে আস্তে এখন ডাইলটা বয় দিয়ে এরপর পরবর্তীতে ঢেঁড়স কুচা মনে তো পেঁয়াজ মরিচ দিয়ে পর্যাপ্ত পরিমাণ আর কয়টা জিরা দিয়ে সুন্দর মতো পেঁয়াজ মরিচটা কষাই হেলাইলাম। এরপর ভিতরে একটু মশলা দিয়ে দিলাম। ডাইল এটা